রিহু রেইন রেইন তারপর 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 লিটল জনি হ্যালো হ্যাঁ নেট চলছে রেইন রেইন গো অ্যাওয়ে। সব প্রিপারেশন ডান, এবার আমাদের হোটেল ছেড়ে যাওয়ার পালা। এই রিসর্টে কাটানো সমস্ত মুহূর্ত, স্পেশালি আমার ছেলের সাথে কাটানো মুহূর্তগুলো খুব মনে পড়বে। অনেকটা সময় ওর সাথে যে কাটানোর সুযোগ পেয়েছি। বাবা মা হওয়ার পর আমরা এই প্রথম ওকে নিয়ে এতটা সময় কাটালাম বাড়ির থেকে এতটা দূরে এসে। সকাল সকাল ব্রেকফাস্ট সেরে আমরা এই রিসর্টে চেক আউট করে বেরিয়ে পড়লাম কোয়েম্বাটুরের উদ্দেশ্যে। তবে আজকে কোয়েম্বাটুর থেকে কলকাতা ব্যাক করছি না, ফ্লাইট আছে কালকের। কোয়েম্বাটুর যাওয়ার পথে রাস্তার দুই ধারে প্রাকৃতিক সৌন্দর্য অপূর্ব। ড্রাইভার দাদা একটা সাউথ ইন্ডিয়ান গান চালিয়েছিল, তার সাথে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে যাওয়ার অনুভূতিটাই আলাদা ছিল। ভেবেছিলাম 2.5-3 ঘন্টার মধ্যেই কোয়েম্বাটুর ঢুকে যাব, কিন্তু কোয়েম্বাটুর পৌঁছাতে প্রায় দুপুরে আমাদের খাওয়ার সময় হয়ে গেল। হাজব্যান্ড আমাদের দুপুরে লাঞ্চ করতে একটা অথেন্টিক সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্টে নিয়ে গেল, যেখানে আমরা একবার অথেন্টিক সাউথ ইন্ডিয়ান ভেজ থালি ট্রাই করলাম। উটিতে এসে আমি এই প্রথম অথেন্টিক সাউথ ইন্ডিয়ান থালি খেলাম, যার টেস্ট ছিল অসাধারণ। লাঞ্চ কমপ্লিট করে আমরা দেরি না করে সোজা চলে গেলাম আশা ফাউন্ডেশনের আদিয়োগী দেখতে। কোয়েম্বাটুরে এসে একদিন থাকার উদ্দেশ্য এটাই ছিল, এই আদিয়োগী দেখার। এর নাম গিনিস ওয়ার্ল্ড অফ বুকে রেকর্ড করা রয়েছে, তাই এটাকে না দেখে যদি চলে যেতাম তাহলে অন্যায় হতো। আদিয়োগী দেখা কমপ্লিট করে আমরা সোজা ওখান থেকে চলে এলাম হোটেলে চেক ইন করতে। কোয়েম্বাটুরে যে হোটেলে আমরা চেক ইন করি সেই হোটেলটার নাম ছিল ও বাই তামারা। এখানে আজকে রাতটাই স্টে করব, কালকে দুপুরবেলায় এখান থেকে লাঞ্চ সেরে আমরা ফ্লাইট ধরব। আর আসুন আপনাদের এই রুমের একটা ট্যুর দেওয়া যাক। আজ সকালে ব্রেকফাস্টের পর স্টার্লিং থেকে চেক আউট করে সেই গাড়িতে উঠেছি, আর এই বিকেলবেলা পর্যন্ত আমরা সারা দিন কন্টিনিউ গাড়িতে ছিলাম। আমরা তো ক্লান্ত হয়েই গেছি, কিন্তু আমাদের থেকেও বেশি ক্লান্ত আমার ছেলেটা হয়ে পড়েছে। তাই আজ আর বেশি দেরি না করে তাড়াতাড়ি ডিনার সেরে আজকের দিনটা এখানেই শেষ করলাম। গুড মর্নিং। আজকে একটা নতুন দিন, আর এই দিনটা আমাদের কাছে মানে আমার আর আমার হাজব্যান্ডের কাছে খুব স্পেশাল। আজকে আমাদের 6th ম্যারেজ অ্যানিভার্সারি, যার জন্যই তো এই ট্রিপটা প্ল্যান করা হয়েছিল ঠিক এই টাইমটাতে। তাই
হোটেল থেকে চেক আউট করার আগে একটা ছোট্ট কেক নিয়ে এসে আমরা দুজনে আর অবশ্যই আমার ছেলেকে নিয়ে আমাদের ম্যারেজ অ্যানিভার্সারির একটা ছোট্ট করে সেলিব্রেশন করলাম। এরপরে হোটেল থেকে চেক আউট করে আমরা সোজা চলে গেলাম কোয়েম্বাটুর এয়ারপোর্টে। এয়ারপোর্টটা হোটেলের খুব কাছেই ছিল, তাই বেশিক্ষণ সময় লাগেনি। আমাদের ফ্লাইট কোয়েম্বাটুর টু ব্যাঙ্গালোর এবং ব্যাঙ্গালোর থেকে কলকাতা ছিল। আর এই ফ্লাইটে উঠে শেষ করলাম আজকের এই ব্লগটা। এটা প্লেন, এরোপ্লেন। বলো টাটা কোয়েম্বাটুর। ওই যে বাইরে দেখতে তাকিয়ে, ওইদিকে তাকিয়ে বলো, বলো টাটা কোয়েম্বাটুর।